আসসালামু আলাইকুম, আমি শারমিন আক্তার শিমু আর আপনাদের মনের মতোতে স্বাগতম। আজকে আমরা শিখব এই প্রিমিয়াম কোয়ালিটির মেট বানানো। আমি খুব সহজেই স্টেপ বাই স্টেপ বানানোর চেষ্টা করেছি, তাই একটু ভিডিওটি বড় হয়েছে। আর এই মেটগুলো আমরা বানানোর অর্ডার পেয়েছিলাম এবং আমাদের ওয়েবসাইট মনের মতোটি উদ্বোধন হয়েছে। আপনারা কেউ চাইলে কুশি কাটার প্রোডাক্টগুলো কিনতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটটি ঘুরে আসতে পারেন। তো চলুন শুরু করা যাক। এখানে আমি সম্পূর্ণ সামারিয়ান সুতা নিয়েছি আর হুক নিয়েছি আমি 2.5 mm। আমার সুতা, এই যে সুতাটা আমার একটু চিকন, এই জন্য আমি সুতাটা একটু ডবল করে নিয়েছি। এই যে এইখানে আমি একটা ম্যাজিক রিং করব। এখানে আমি 3টি চেন করব, 1 2 3। 3টি চেন করে 12টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। সুতাটা টেনে আমি জয়েন করব। আমি সুতাটা একটি পিছন দিক থেকে একটু ভালো করে সিক্রুট করে দেব, যেন খুলে না যায় অথবা একটু লুজ না হয়ে যায়। এই জন্য এইভাবে তো আমাদের সার্কেলের কাজ এইভাবেই হবে। এখানে আমি 12টি করছি, 12টির পরে 24টি হবে, 24টির পরে 36টি হবে, একটি একটি করে ঘর বাড়বে। তো এখানে প্রতিটি ঘরের মধ্যে আমি 2টি করে ডাবল ক্রোশেট করব। এখানে আগে 2টা চেন করে নিলাম, নেওয়ার পর পরের ঘর থেকে আমি এখানে 12টি ডাবল ক্রোশেট হবে। সরি, 12টি আছে, 12টির উপরে 24টি হবে। 24টি হবে। এইখানেই আমি আরো একটি নিয়ে নিব, এইভাবে চেনের কাছে। এখানে চেন সহ 2টি করছি, পরের ঘরে আবারও আমি 2টি করব। এইভাবে 12টির উপরে 24টি আমি ডাবল ক্রোশেট করব। এই যে আমরা জানি সার্কেলের কাজ যেটা হয় এইভাবে। আমি একটু দেখাবো।
এই কাজটা আমার একটু আমি দেখাই। এই যে এখানে আমি 12টি করছি, তারপরে 24টি করছি। 3 ঘরের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোশেট, পরের ঘরে 2টি সিঙ্গেল ক্রোশেট, আবার একটি সিঙ্গেল ক্রোশেট, পরের ঘরে আবার 2টি সিঙ্গেল ক্রোশেট। তারপরে 4 নাম্বার ঘরে আমি গেছি, প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেট, পরে আবার আরেকটি সিঙ্গেল ক্রোশেট। তারপরে 3 নাম্বার ঘরে আমি 2টি সিঙ্গেল ক্রোশেট করছি। এভাবে 1 2 3 4 5 নাম্বার ঘরে আমি 3 ঘরে 3টি সিঙ্গেল ক্রোশেট করছি। 4 নাম্বার ঘরে 2টি করছি। 5 নাম্বার ঘরে 4টি ঘরে 4টি করছি। 5 নাম্বার ঘরে 2টি করছি। এইভাবে ইনক্রিজ আমি করছি। এইভাবে যত ঘর করবেন আপনারা একটি একটি ঘর করে খালি বাড়বে। তো এইখানে আমি সার্কেল তৈরি করে নিয়েছি 1 2 3 4 5 6 7 7 রাউন্ড 7 রাউন্ড করে নিয়েছি আমি। তারপরে আমি ডিজাইন করছি সেটা দেখাবো। তো এখানে আমি 24টি ডাবল ক্রোশেট করে আবারও ফিরে আসছি। তো এই যে আমার এখানে 24টি হয়ে গেছে। এখানে আমি জয়েন্ট করব। এখন এখানে আবারও 2টি চেন করব। চেন করার পরে পরের ঘরের মধ্যে আমি একটি করব। পরের ঘরে আমি এখন 2টি করব। এখন আমি 1টি 2টি 1টি 2টি করে কাজ করব। আবারও নেক্সট একটি করব। 2 নাম্বার ঘরে আমি ইনক্রিজ করব, 2টি করব। এই যে এখানে 2টি, এখন আমি 3 নাম্বার রাউন্ড করতেছি। তো 3 নাম্বার রাউন্ড কমপ্লিট করে আমি আবারও ফিরে আসব। তো এই যে আমি 3 নাম্বার রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এখন এইখানে আমি জয়েন্ট করে দিব। এই যে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করলাম। 3 নাম্বার রাউন্ড কমপ্লিট। আবারও 2টা চেন করব। 2টা চেন করে এইবার আমি একটি ঘরে একটি করলাম, পরের ঘরে আরো একটি করলাম এবং 3 নাম্বার ঘরে আমি 2টি করব। প্রতিটি 3 নাম্বার ঘরে 2টি করে ডাবল ক্রোশেট হবে। আবার ওই যে 2টি করলাম, এখন আবার একটি একটি করে গুনব। 1, পরের ঘরে একটি, আবারও পরের ঘরে আরেকটি, তাহলে 2 ঘরে 2টি হইল। এখন 3 নাম্বার ঘরে আমি ইনক্রিজ করব, 2টি করব। তো এই রাউন্ডের কাজ মূলত আমার এইটাই। তো এই রাউন্ডটি আবারও কমপ্লিট করে আমি ফিরে আসব। তো এই যে 4 নাম্বার রাউন্ডটি আমি কমপ্লিট করে ফেলছি। এখানে জয়েন করে দেব। এবারে 2টি চেন করব। চেন করার পর আমি 3টি সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 ঘরে 3টি, 3 ঘরে 3টি করলাম। 4 নাম্বার ঘরে 2টি করব। এই যে আমার মনে হয় না আপনাদেরকে আর দেখাইতে হবে। সার্কেলের কাজ আপনারা খুব ভালোভাবে জানেন। যারা নতুন তাদেরকেও আমি একটু বলে দেই।
প্রতিটি ঘরের মধ্যে একটি একটি করে বাড়বে। দ্বিতীয় ঘরে প্রথম থেকে দ্বিতীয় ঘরে আমরা প্রতিটি ঘরে 2টি করে নিয়েছি। 3 নাম্বার ঘর থেকে একটি করে সিঙ্গেল কুশি, আবার পরের ঘরে 2টি, একটি 2টি, একটি 2টি 3 নাম্বার ঘরে। 4 নাম্বার ঘরে আমি একটি করে 2টি নিছি এবং 3 নাম্বার ঘরে 2টি করছি। সিঙ্গেল করছি একটি, আবার পরের ঘরে আরেকটি, 3 নাম্বার ঘরে 2টি। এইভাবে আমি করছি। এবার 5 নাম্বার রাউন্ডের কাজ আমার 1 2 3 ঘরে 3টি করছি। এখানে আমি চেনটি কাউন্ট করতেছি না। 3 ঘরে আমি 3টি করছি, 4 নাম্বার ঘরে 2টি করছি। আবারও 3 ঘরে 3টি করব, 4 নাম্বার ঘরে ডবল করব, ইনক্রিজ করব। এটা আমার 1 2 3 4 5 নাম্বার রাউন্ড। 6 নাম্বার রাউন্ডে আমি আবারও একটি করে ঘর বাড়াবো। 6 নাম্বার রাউন্ড যদি থাকে এখানে, তাহলে আমি গুনব 1 2 3 4। 6 নাম্বার রাউন্ডে 4টি সিঙ্গেল কুশি নিব। 5 নাম্বার ঘরে 2টি করব এবং 7 নাম্বার রাউন্ড এইভাবে 6টি এইভাবে করে ঘরগুলো বাড়বে। তো আমি 7 নাম্বার রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব। তো এই যে আমি এখানে 7 নাম্বার রাউন্ড কমপ্লিট করে একদম ফিরে আসছি। এই যে 7 নাম্বার রাউন্ড কমপ্লিট করছি। এখন এখানে আমি চেন করব 2 3 4 5 6। 6টা চেন করছি। 6টা চেন করে 4 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশেট করব। আবার 4 এর পরে 5 নাম্বার ঘরে আরেকটি ডাবল ক্রোশেট করব। আরেকটি ডাবল ক্রোশেট করলাম। 6 নাম্বার ঘরের মধ্যে আরো একটি ডাবল ক্রোশেট করব। এক 2 3 4 যে এইখানে করব। চেনটি গুনে নিব। 4 নাম্বার ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করলাম। 5 নাম্বার ঘরে আমি আরো একটি ডাবল ক্রোশেট করব এবং লাস্ট চেন 6 নাম্বার ঘরে আমি আরো একটি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করলাম। এরপরে আমি 2টি ডাবল ক্রোশেটের ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে আমি ডাবল ক্রোশেট করব। একটি চেন নিব 3টি 2 3 3টি চেন নিয়ে ইয়ান ওভার করব, করে যেইভাবে ডাবল ক্রোশেট 1 2 3 3বার করে কাজটি করব আমি। এরপরে আবারও 1 2 3 2 ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে ডাবল ক্রোশেট, 3টি চেন, আবার 3টি ডাবল ক্রোশেট। এক 2 3 আবারও 2টি স্কিপ করে 3 নাম্বার ঘরের মধ্যে ডাবল ক্রোশেট, আবারও 3টি চেন, আবারও এর ভিতরে আমি যেটা ডাবল ক্রোশেট করছিলাম ভিতরে আমি আবারও 3বার ডাবল ক্রোশেট করব। এই যে 3বার ডাবল ক্রোশেট করলাম।
আমার কাজটি সম্পূর্ণ এইভাবেই হবে। এই যে আমি দেখাইছি, এই রাউন্ডটি সম্পূর্ণটি কমপ্লিট করে আমি ফিরে আসব। তো এই যে আমার কাজটা একটু দেখাবো। এই যে আমি কমপ্লিট করে নিয়েছি। এখানে আমি এখন জয়েন করব। তো একটু জয়েন করাটা দেখাই। এই যে প্রথমে এখানে আমি 6টি চেন করছিলাম, তো 1 2 3 নাম্বার চেনে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। জয়েন করে দিলাম। এরপরে আবার একটি স্লিপ স্টিচ করব। এইখানে আরো একটি করব স্লিপ স্টিচ। এরপরে এইখানে আরো একবার করব, 3বার করলাম স্লিপ স্টিচটা, আমি 3বার করলাম। এই যে এখন আমি 4টি চেন করব। 1 2 3 4, 4টি চেন করার পর এই যে এইখানে 3টি করে চেন করছিলাম, এই চেনের মাঝে সিঙ্গেল ক্রোশেট। আবারও 1 2 3 4, 4টি চেন করলাম। আবার এই যে এখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম। আবার 4টি চেন, 1 2 3 4, 4টি চেন করে আবার এখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব। আমি একটু আমার কাজটা দেখাবো। এই যে, তো এইভাবে সম্পূর্ণ রাউন্ডটি আমি কমপ্লিট করে ফিরে আসছি। তো এই যে আমি কমপ্লিট করছি, চেনটি কমপ্লিট করছি। এখন আমি জয়েন করব। জয়েন করে দিলাম। সিঙ্গেল ক্রোশেট, একটি চেন, এখানে আমি ডাবল ক্রোশেট করব 4টি। 1 2 3 1 2 3 4 5, 5টি ডাবল ক্রোশেট করলাম। এই যেখানে সিঙ্গেল ক্রোশেট করছিলাম, এখানেও একটি ডাবল ক্রোশেট করব 6। আবার এখানে 5টি ডাবল ক্রোশেট করব, 1 2 3 4 5। 5টি যে চেন করছিলাম, 4টি করে চেন, এই ফাঁকাগুলোর মধ্যে আমি 5টি ডাবল ক্রোশেট করতেছি। আর এখানে আমি একটি করে সিঙ্গেল ক্রোশেট করছিলাম, এই সিঙ্গেল ক্রোশেটে আমি একটি ডাবল ক্রোশেট করব 6টি। এই যে, তো এইভাবে আবারও সম্পূর্ণ রাউন্ডটি আমি কমপ্লিট করে ফিরে আসব। তো এই যে আমার কমপ্লিট। এখানে আমি 5টি করে এবং সিঙ্গেল ক্রোশেট ছিল, এখানে একটি করে নিচ্ছি আমি। কাজটি আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি জয়েন করাটা দেখাবো। এই যে এইভাবে আমি এখানে জয়েন করে দেব। জয়েন করে দিলাম। দেওয়ার পর এখানে আমি চেন করব 2টি করে। এই যে 2টি করে লুপ থাকে, আমি এখন একটি করে লুপ নিয়ে কাজ করব। প্রতিটি ঘরের মধ্যে একটি একটি, এইখানে আর কোনো কাজ নাই। প্রতিটি ঘরে একটি একটি করে ডাবল ক্রোশেট নিব। এইভাবে আমি
বলে দেই কয় রাউন্ড করব। ফার্স্ট আগে দেখাই। আমার কাজটি একটু দেখাবো। এই যে এইখানে একটা বীর তৈরি হবে, আমি একটি করে লোক নিয়ে কাজ করতেছি। এই যে এই রাউন্ডটা আমি করছি, এই রাউন্ড করতেছি 1 2 3 4 চারটি রাউন্ড আমি কমপ্লিট করব এবং 4 রাউন্ডের মাঝে এই যে সবুজ কালারের সুতা দিয়ে কাজ করা আছে এখানে আসে, আমি এরপরে আপনাদেরকে দেখাবো। তো এইভাবে আমি 1 2 3 তিনটি রাউন্ড কমপ্লিট করে ফিরে আসবো। এই যে আমি এখানে করে নিয়েছি 1 2 3 4 চারটা রাউন্ড কমপ্লিট করছি আমি। 5 রাউন্ডও কমপ্লিট করে এতটুকু জায়গাতে আমি বাদ রাখছি। এটাতে আমি এখানে এই যে ফুলটা বসাবো। তো এটা এইটুকুই আমি কাজ করব। একটু দেখাই। এখানে আমি সবুজ সুতা নিব। এইভাবে রেখে আমি যে সবুজ কালারের এই সুতাটাও আমার সামারিয়ান সুতা। তো এই যে এইভাবে আমি সুতাগুলো কেটে দিব না, আমি পিছনে আমি রাখবো। তো এইভাবে করার পর আমি পরের ঘরে এই যে এইভাবে নিব। এর আগে একটি করে লুপ নিচ্ছিলাম, এখন 2টি লুপ একসঙ্গে এইভাবে নিব। নেওয়ার পরে একবার 2বার আরেকবার নিব 3বার নিলে আমার 4টি লুপ থাকবে। এইভাবে 4টি লুপ একসঙ্গে বের করে নেব। 2টি চেন করব। চেন করার পর একই ঘরের মধ্যে আবারও আমি এই ঘরেই আমি আবারও কাজ করব। আবার সেম একইভাবে ইয়ান ওভার করে 2টি সুতা রেখে দিব। একবার করে আবারও হুকের মধ্যে সুতা টেনে বের করে নিয়ে আসে। এভাবে এবার 3টি থাকলো। আবারও যাব, এইভাবে আমি 3বার করব। 3বার করলে আমার হুকের মধ্যে 4টি সুতা থাকবে। এই যে লুপগুলো 4টি থাকলো, এই 4টি লুপকে আমি একসঙ্গে বের করব। বের করার পর এখানে 2টি চেন করব। 2টি চেন করে এই ঘর স্কিপ করে আমি এই ঘরে চলে যাব। এই যে আবারও কাজটি করব এইভাবে। আবারও করব এইভাবে 3বার। আবারও এখানটায় আমি 2টি চেন করব। 2টি চেন করে ওই একই ঘরের মধ্যে আরো একবার করব এইভাবে। 1 2
3 এই যে 3 বার করে সুতাটা রেখে দিয়ে এই যে সাদা সুতাটা নিব। এটা নেওয়ার পর এই যে 4টি লুপ একসঙ্গে বের করে দিব সাদা সুতা দিয়ে। দেওয়ার পরে এখানে একটি চেন করে তারপরে আমি আবারও কাজ করব যেভাবে 1 2 এখানে আমি কয়টি ঘর করছি 1 2 3 4 5 6 7টি ঘর করব। তারপরে আবার সবুজ সুতাটা দিয়ে কাজ করব 2 3 4 5 6 7 আবারও সবুজ সুতা দিয়ে কাজ করব আমি। পরের ঘরে আবার একই কাজ হবে। যেখানে আমি ফুলের কাজ করব এইখানটায় আমি খালি এই যে এইভাবে করব 1 2 3 2টি চেন। এখানে আমি এক ঘরে স্কিপ করে যাব, দ্বিতীয় ঘরে ওই আবার একই কাজ করব। সরি, এখানে আমার এভাবে হবে 2টি লুপ বের করব, 2টি লুপ থাকবে। আবারও 2টি লুপ বের করবো, এবার 3টি থাকবে, এবার 4টি থাকবে। এই যে 4টি একসঙ্গে বের করে 2টি চেন, আবারও কাজটি একই হবে সেম ঘরের মধ্যে 1 2 3। এই যে তো এখন আমি আবারও সাদা সুতাটা দিয়ে এটা কমপ্লিট করব, একটি চেন করে আবারও আমি 7টি ঘর করব ডবল কুশিতে সাদা সুতা দিয়ে। এরপরে আবার আরেকটি এভাবে সবুজ পাতার মতো এটা ফুল তৈরি করব এর মাঝখানে। তো আমি এটা কমপ্লিট করে ফিরে আসছি, আমি একটু দেখাবো। এই যে আমি যে কমপ্লিট করে ফেলছি, এখানে জয়েন করছি, একটা চেন করছি এখানে। এখন আমি সিঙ্গেল কুশিট করব, 2টি চেন করব। এই যে সিঙ্গেল কুশিট করছিলাম, যে এখানে আরেকটি সিঙ্গেল কুশিট করব, এক ঘর স্কিপ করে পরের ঘরে আবারও সিঙ্গেল কুশিট, আবার 2টি চেন, আবার এই যেখানে 2টি লুপ পাওয়া যাবে সিঙ্গেল কুশিটের, এখান দিয়ে আবার 2টি সিঙ্গেল কুশিট, আবার ওই এক ঘর স্কিপ করে পরের ঘরে যাব, 2টি সিঙ্গেল কুশিট, সরি একটি সিঙ্গেল কুশিট, 2টি চেন, 2টি চেন করলাম। এখন এই যে সিঙ্গেল কুশিট করছিলাম, এখানে 2টি লুপ থাকবে, ভিতর দিয়ে আবার একটি সিঙ্গেল কুশিট, আবার এক ঘর স্কিপ
করে দ্বিতীয় ঘরে যাব, সিঙ্গেল কুশি, আবার 2টি চেন, আবারও এইভাবে আমি সিঙ্গেল ক্রোশেট করব। আবারও এক ঘর স্কিপ করে পরের ঘরে এই যে এইভাবে 2টি চেন করব, চেন করে আসি, আবারও সিঙ্গেল ক্রোশেট। তো এই যে এইভাবে আমি একদম সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে এখান থেকে আসে এখানে ফুল করব। তো এই পর্যন্ত আমি কমপ্লিট করে আবারও ফিরে আসব। তো এই যে আমি একটু দেখাই আমার কাজটা, এই যে সম্পূর্ণটি করে নিয়েছি আমি, এই যে সম্পূর্ণটি করছি। এখন আমি এখানে ফুল তৈরি করব। এই সুতাটা আমার একটু চিকন, তো এই সুতা দিয়েই আমি কাজ করব। মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম, একটা চেন করব। এখন এখানে আমি 8টি ডাবল ক্রোশেট করব। এইভাবে 1 2 3 4 5 6 7 8। আটটি ডাবল ক্রোশেট করার পরে এই যে প্রথমে যে আমি এখানটায় করছিলাম ডাবল ক্রোশেট, এইভাবে দিব, দেওয়ার পর 3টি চেন, তিনটি চেন দেওয়ার পর এই জায়গাতে সিঙ্গেল ক্রোশেট, আবারও 1 2 3 3টি চেন, আবারও সিঙ্গেল ক্রোশেট 1 2 3, আবারও এইভাবে আমি 4 বার করব, 1 2 3। আমি একটু দেখি আমার 4 বার হয়ে গেছে নাকি, 1 2 3 4, হ্যাঁ 4 বার হয়ে গেছে। এখন এখানে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করলাম, এখানে আমি সিঙ্গেল ক্রোশেটে জয়েন করব। এখানে সিঙ্গেল ক্রোশেট দেব, এই যে এরপরে একটি চেন করে এই যে মাঝখানের গ্যাপে আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করার পরে আবার এই গ্যাপের মধ্যে এখন আমি আবার 8টি ডাবল ক্রোশেট করব, 1 2 3 4 5 6 7 8। যে 8 বার ডাবল ক্রোশেট করলাম, ক্রোশেট করার পর এই যে এখানে প্রথম ডাবল ক্রোশেটটা থেকে এইভাবে বের করব। এইখানে এখন আমি আবারও 3টি চেন করব, একটি সিঙ্গেল ক্রোশেট 1 2 3, 3টি চেন করে এখানে সিঙ্গেল ক্রোশেট করব। আবারও আমি 3টি চেন করব, 1 2
3টি চেন করে এইভাবে আমি এখানে 4বার করব। 2বার হয়েছে, 1 2 3 3 1 2 3 এই যে 4বার করলাম। এই যে 4বার করছি। এখন আমি সাদা সুতা দিয়ে কাজ করব। তাহলে আবার এইখানটায় আমি এভাবে সিঙ্গেল কুশিটা 2টি লুপ দিয়ে এভাবে নিব। নেওয়ার পরে আমি এখন সাদা দিয়ে কাজ করব। হলুদ কালারের সুতাটা আমি আর এখন নিব না, এটা আমি কেটেও দিতে পারি। আবার যখন ধরবো নতুনভাবে ধরবো, তো এখানে তো আমার সিঙ্গেল কুশিট হবে। এই যে এইখানটায় আমি সিঙ্গেল কুশিট করব। এই যে এইভাবে সিঙ্গেল কুশিট করলাম। আবার 2টি চেন করব, 2টি চেন করলাম, সিঙ্গেল কুশিটে এইভাবে দিয়ে আবারও সিঙ্গেল, এক ঘর স্কিপ করে পরের ঘরে 1 2 আবারও এক ঘর স্কিপ করে পরের ঘরে 1 2 এক ঘর স্কিপ করে আবারও পরের ঘরে 1 2 এবার আমি হলুদ সুতাটা কেটে দেব। আপনারা চাইলে এখানে একটা নটও করে নিতে পারেন, নট করে নিলে সুবিধা হবে বেশি। এখানে একটা চেন করব। আবার একই কাজ আমি এখানে 8বার ডাবল ক্রোশেট করব। তো আপনাদেরকে আমি একটি ফুল কমপ্লিট করে দেখাইছি। এই ফুলটা কমপ্লিট করে দেখাইছি, এই কাজটা কিভাবে করতে হবে সেটাও দেখাইলাম। তো এই ফুল আর এই ফুল আমি কমপ্লিট করে এখান থেকে সম্পূর্ণটা কমপ্লিট করে আবারও ফিরে আসব। তো এই যে আমি কমপ্লিট করে নিয়েছি ফুলগুলো এবং এই যে কাজগুলো আমি কমপ্লিট করে নিয়েছি। এখানে আমি জয়েন করে দিয়েছি। যে পিছনটা আমার এই সুতোগুলো আমি হাইড করব, যতদূর সম্ভব হাইড করে দিব। তো এই যে আমি কমপ্লিট করে ফেলেছি। এখন আমি এই যে গ্রিন কালারের সুতা দিয়ে এই যে এইগুলো তৈরি করব। আমি একটু দেখাই। যে এখানে আমি একটা নট করে নিব।
তো আপনারা এইভাবে করবেন স্লিপ স্টিচ। এটা এইভাবে আমি একটা ডাল তৈরি করব স্লিপ স্টিচের মাধ্যমে, এইভাবে করে। এই যে আমি দেখবো এটা আমি কত দূর করছি, আমাকে আরেকটু করতে হবে। এখান থেকে এই পর্যন্ত আমি আবারও করব। তো এইভাবে আমি কমপ্লিট করে ফিরে আসি। এই যে এটা আমি এইভাবে নিডলের মাধ্যমে পিছনে হাইড করে দিব। তো আমি সম্পূর্ণ কাজগুলো কমপ্লিট করে তারপরে আমি হাইড করব। আমি আগে কাজগুলো এখন এইটা করব, এইভাবে করে এটা করব।
তো এই যে আমার কমপ্লিট হয়ে গেছে একদম। এই যে আমি এটা একটু মেখে রাখবো। বারো ইঞ্চি, পুরোপুরি 12 ইঞ্চি, সরি 11। আমি এটা 11 ইঞ্চি করছি, বিভিন্ন সাইজের করা যাবে। ভিডিওটি যদি একটু আপনাদের উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রিপশন করে সঙ্গে থাকবেন এবং ভিডিও আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।